কোনো দোষ নেই, দোষ হচ্ছে মাইক অপারেটর। তাহলে বলবেন কেন সমুদা মাইক অপারেটর এমন কি করছে আমরা কোনো গানটা পুরোটা শুনতে পাচ্ছি না? দাদা একটু খেয়াল করে শুনবেন, গান চলছে, আপনারা কোনো গানটা পুরোটা শুনতে পাচ্ছেন না কেন? মাইক অপারেটর কি করছে? গানের ভিতর ডিজে, আউরা, আইবেরিয়া, কে রে ভাই, এগুলা সব ঢুকে। আপনি দুঃখের গান গাইছেন, সেই দুঃখের গানের মধ্যেও আপনি ডিজে আউরা ঢুকে দিচ্ছে মাইক অপারেটর। আপনি হয়তো দুঃখের গান গাইছেন, চিতাতেই সব শেষ, ডিজে ডিজে ডিজে, চিতাতেই সব শেষ, আউরা আউরা আউরা। দাদা সে চিতায় ডিজে আউরা কি হবে? ডিজে আউরা না বাজলে কি মরা ফুটবেন? দাদা কত টেনশন, এখন আবার রানু মন্ডলকে ছাড়েনি, তার গানের ভিতরে ঢুকে দিচ্ছে। রানু মন্ডলের গান আপনারা শুনবেন, ফেসবুক ইউটিউবের মধ্যে হচ্ছে, তেরি মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি, আই বেরি আই, আই বেরি আই, আই বেরি আই। দাদা সে তেরি মেরি কাহানি থেকে কে বেরিয়ে আসে আমি জানি না, বিশ্বাস করুন দাদা, এই মাইক অপারেটর ছাড়া আমি জানি না। তবে দাদা এ তো গেল গানের ব্যাপার, কিছুদিন বাদে শুনবেন নাটক যাত্রা, তার মধ্যেও ডিজে ওরা ঢুকিয়ে দিয়েছে। হয়তো দেখবেন দাদা গ্রামে যাত্রা হচ্ছে, গ্রামের ছেলেরা যাত্রা শুরু করেছে, সেই যাত্রার মধ্যে যদি ডিজে ওরা ঢুকিয়ে দেয় তাহলে নাটকগুলো কেমন লাগে শুনতে। যাত্রা আরম্ভ, তোমায় আমি কতক্ষণ থেকে খুঁজছি আর তুমি এখানে ডিজে ডিজে ডিজে। আমি বললাম দাদা সে খুঁজার মাঝখানে ডিজে কি হবে? বলে দাদা জানো নি এখন নতুন ব্যাপার, দেখো না যাত্রাটা কি হয়। আমি আচ্ছা ঠিক আছে, যাত্রা আরম্ভ। এই জন্য তুমি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছো? ঠিক আছে, আমি তোমার ডিভোর্স ফর্মে সই করে দেব, কিন্তু তোমার গর্ভে যে আমার সন্তান রয়েছে তার পরিস্থিতি কি হবে? আই বেরিয়ে আয়, আই বেরিয়ে আয়, আই বেরিয়ে আয়। সে বাচ্চার চোখ ফুটেনি, সে কি বেরিয়ে আসবে? যে যার একটা সময়সীমা আছে, মাইক অপারেটর কিছু ভাবছে না, যেখানে যা পারছে ঢুকিয়ে দিচ্ছে। তবে দাদা এই তো আপনাদের কাছে অনুষ্ঠানের কথা বললাম, এবার একটু গ্রিন রুমের কথা বলি। দাদা একবারে ট্রাই, এবার একটু আপনাদের কাছে এখন গ্রিন রুমের কথা বলি। আমি গ্রিন রুমে ছিলাম, অনেক বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসছেন, কে বলে শম্ভুদা কেমন আছেন, কে বলে দাদা ভালো। তো একজন বন্ধু আমার পিছনে দাঁড়িয়ে আমার মাথায় হাত দিয়ে বলছে, কে রে ভাই, কে রে ভাই? দাদা কে রে ভাই মানে আমি তো শম্ভু মন্ডল ভাই। বলে থ্যাংক ইউ দাদা, আপনি শম্ভু মন্ডল, আপনার বাবার নাম কি? আমি দাদা কেন? বলে দাদা বলুন না। আমি বললাম দাদা আমার বাবার নাম শ্রীযুত অনন্ত কুমার মন্ডল। বলে থ্যাংক ইউ দাদা, আপনার মায়ের নাম কি? আমি দাদা কেন গো, তুমি কি আধার কার্ডটা নিয়ে নেবো নাকি? ঘরে সবার নাম জিজ্ঞাসা। বলে দাদা বলুন না। আমি বললাম দাদা আমার মায়ের নাম শ্রীমতী গান্ধারী মন্ডল। বলে থ্যাংক ইউ দাদা, আমি যেটা মনে মনে ভেবেছিলাম ওটাই ঠিক। আমি দাদা আপনি মনে মনে কি ভেবেছিলেন? বলে দাদা আপনি শম্ভু মন্ডল, আপনার বাবা অনন্ত মন্ডল, আপনার মাতা গান্ধারী মন্ডল, তার মানে আপনার মাসি রানু মন্ডল। আমি দাদা আমি মন্ডল ফ্যামিলি হলাম বলে আমার মাসি রানু মন্ডল, এটা কথার কথা ভাই আপনারাই বলুন। তবে দাদা উনি তো যাই বলছিলেন, উনার কাছে আরেকজন দাঁড়িয়ে ছিলেন, উনি বলছেন শম্ভুদা আমি একটা কথা বলি। আমি দাদা আপনি আর বাকি থাকবেন কেন, বলুন কি বলছেন? বলে দাদা আপনার মাথায় যে একটাও চুল নেই, এটা কি আপনার অরিজিনাল টাক নাকি নকল? আমি দাদা তুমি তো দাঁড়িতে দাঁড়িতে ভালোই টিটকারি করাটা। হ্যাঁ দাদা এটা যদি অরিজিনাল টাক না হতো আমি মঞ্চে নিয়ে আসতাম? আপনারাই বলুন। এটা যদি নকল হতো তাহলে তো আমি গাড়িতে খুলে রেখে আজকে আপনাদের কাছে আসতাম। তবে এটা হলো কেন, এর পিছনে কার হাত ছিল আজকে আপনাদের কাছে বলেই যাই। অনেকে বলবেন যে শম্ভুদা টাকের পিছনে আবার লোকের হাত। দাদা টাক তো দূরের কথা, উকুয়ের কথা কও। তোমার মাথায় উকু নাই, যার আছে সেটা ঠিক টানা ছাড়তে চালিয়েছে। দাদা একবার শত্রু সব জায়গায়। তবু আপনাদের কাছে বলি এটা হলো কেন, আমার মাথা থেকে তো সবগুলো চুল আর একসঙ্গে উঠে যায়নি। মাথা থেকে যখন প্রথম চুল ওঠা আরম্ভ হলো তখন আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারবাবুকে গিয়ে বললাম ডাক্তারবাবু এই বয়সে যদি আমার